বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আসা হয়েছে মসজিদে কোবাতে। এখানে আমরা গ্রি ব্যান্ডের 4টি এসি ইনস্টলেশন করব। দরজার মধ্যে মসজিদের যে নাম সেটা দেওয়া রয়েছে, সারি সারি সেগুলো রাখা আছে। সবগুলো গ্রি ব্যান্ডের জিনো সিরিজের 2 টনের ইনভার্টার এসি। 1 2 3 4, নিচে 4টা আউটডোর রাখা। মসজিদের ভিতরের কন্ডিশন পর্যায়ক্রমে ইনডোর জিনিস সেগুলো আমরা আনবক্সিং করে নেব। ইনডোরটা আনবক্সিং করা হয়ে গেলে কমিউনিকেশন যে কেবল সেটা কানেকশন করে নেব, আর মেজারমেন্ট করে সুন্দর করে ইনডোর স্থাপনের জন্য যে বেস্ট বেড সেটা আমরা সেটিং করে নেব। আনবক্সিং করার পর ইউনিটের যে লুক দেখতে পাচ্ছেন, হোয়াইট উপরে গোল্ডেন কালার যে ডিজাইন, সেটার কারণ ইউনিটের যে লুক পুরাই অসাম। বেস্ট বেড স্থাপন করা হয়ে গেলে সুন্দর করে ইনডোর 5 কানেকশনের যে হোল সেটা কোর কাটিং বিট দিয়ে সুন্দর করে নেব। পর্যায়ক্রমে কমিউনিকেশন যে কেবল সেটা কানেকশন করে নিচ্ছি। কোর কাটিং বিট দিয়ে কাজ করলে কাজের যে ফিনিশিং 100 হোল যেটা পুরাই একবারে সলিড যে ছিদ্র সেটা। হোল যেটা খুব সুন্দর করে এসির স্ট্যান্ড যেটা সেটা আমরা সুন্দর করে লাগিয়ে নিয়েছি, অথবা সার্ভিস যে পাইপ এটা সুন্দর করে লাগিয়ে নিয়েছি। আউটডোর জিনিস সেটা আমরা সেটিং করে নিয়েছি। শুধু ভ্যাকুমের যে কাজ সেটা বাকি রয়েছে। কারেন্ট নেই এখানে, এই সাইডে আর একটা এসি লাগবে। আউটডোর এই পাশে রাখা, এগুলোতে R30 রেফ্রিজারেন্ট ইউজ করা হয়েছে। কন্ডেন্সার হিসেবে কপার যে কন্ডেন্সার সেটা ইউজ করা হচ্ছে। পর্যায়ক্রমে সার্ভিস যে পাইপ সেটা আমরা কানেকশন করে আউটডোর ইউনিটটা সুন্দর করে সেটিং করে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ দ্বিতীয় দিন মসজিদে কোবাতে আমাদের কাজ চলছে। বৃহস্পতিবার আমরা মোটামুটি 2টা ইনডোর ইউনিট সেটিং করে আর 2টা আউটডোর ইউনিট সার্ভিস পাইপ কানেকশন করে সুন্দর করে কানেকশন করে নিয়েছি। কারেন্ট ছিল না লম্বা সময়, সারাদিনে মোটামুটি 1 ঘন্টার মতো আমরা কারেন্ট পেয়েছিলাম। হোলের যে কাজ সেটা করতে পারি। এই পাশে ব্রেসপ্লেট যেগুলো সেগুলো লাগানো রয়েছে। হোল যেটা করতে হবে, এ পাশে একটা হোল হবে, এ পাশে হোল হয়ে সার্ভিস পাইপ এদিক দিয়ে বের করার জন্য বলেছে। বাকি সমস্যা হলো দেওয়ালের যে থিকনেস, এটাই বড় সমস্যা। দেখা যাক কী করা যায়। সবগুলো ইউনিট আমরা সুন্দর করে সেটিং করে নিয়েছি। আউটডোর প্রান্তে এসে আউটডোর সেটিংয়ের যে কাজ সেটা পর্যায়ক্রমে করে নিব। মেজারমেন্ট করে সুন্দর করে স্ট্যান্ডগুলো স্থাপন করে নিচ্ছি, অথবা আউটডোর স্থাপন করে নিব। লাস্ট একটা এসির আউটডোর জিনিস সেটা সেটিংয়ের যে কাজ সেটা আমরা পর্যায়ক্রমে করে নিচ্ছি। আউটডোর নিচ থেকে অনেক উপরে সেটিং করতে হচ্ছে। এই পাশে যে গ্যাপ এটা তো হবে না, এই পাশে যদি দিই তাহলে এক্সট্রা সার্ভিস পাইপ লাগবে। মেশিন যে পাইপ সেটা দিয়ে আমরা কানেকশন করে দিব। সবগুলো এসির আউটডোর ইউনিট সুন্দর করে স্থাপন করে নিয়েছি। আউটডোর প্রান্তে সার্ভিস যে পাইপ সেটাও কানেকশন করে নিয়েছি। সার্ভিস পাইপ কানেকশন করা হয়ে গেলে ভ্যাকুমের যে কাজ সেটা পর্যায়ক্রমে সেরে নিচ্ছি। ভ্যাকুমের কাজ সম্পূর্ণ হয়ে গেলে
জয়েন্টে কোনো লিক রয়েছে কিনা সেটা টেস্ট করে ফাইনালি রেফ্রিজারেন্টকে সার্ভিস ওয়ের মধ্যে রিলিজ করে দিব। ভ্যাকুম এরিয়াতে ফাইনালি আমাদের এসিগুলো ইনস্টলেশনের যে কাজ সেটা প্রায় শেষের দিকে। এখানে একটা এসি আর ওই পাশে আর একটা এসি, এই দুইটি এসি ভ্যাকুমের কাজ শেষ, এগুলো এখন রান করে নিয়েছি। ভ্যাকুমের কাজ সম্পূর্ণ হয়ে গেলে জয়েন্টে কোনো লিক রয়েছে কিনা সেটা ভালোভাবে টেস্ট করে নিয়েছি। লিক টেস্ট করা হয়ে গেলে ফাইনালি রেফ্রিজারেন্টকে সার্ভিস ওয়ের মধ্যে রিলিজ করে এসিগুলো আমরা রান করে দেখতে পাই সবগুলো ইউনিট ঠিকভাবে কাজ করছে। ইন্টারনেট চালু হওয়ার কিছুক্ষণ পর আউটডোর সাইড লাইন দেয়, আস্তে আস্তে পারফেক্ট যে কুলিং সেটি বের হচ্ছে। মসজিদে আমরা মোট 2 টনের 4টি ইউনিট ইনস্টল করি। 8 টন পারফেক্ট টন যেটি সেটি রয়েছে। কুলিং যেটি পুরাই অসাধারণ। এসি থেকে ভালো সার্ভিস পেতে নিয়মিত এসির যে এয়ার ফিল্টার সেটা পরিষ্কার রাখুন। এসি স্থাপনের পর টেকনিশিয়ানদের কাছ থেকে দেখে নেবেন কীভাবে এসির এয়ার ফিল্টার পরিষ্কার করতে হয়, আর শিখে নেবেন কীভাবে রিমোট দিয়ে সঠিকভাবে এসিটা অপারেট করতে হয়। দীর্ঘদিন যাবত যদি এসি বন্ধ রাখা হয় তাহলে রিমোট থেকে অবশ্যই ব্যাটারিগুলো ডিসকানেক্ট করে রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বহুত বহুত শুকরিয়া। ভিডিও এখানে সমাপ্ত করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।